সুধী দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে শাওমি এগ্রোর পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ও আন্তরিক মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন। যারা নতুন দেখতেছেন বা চ্যানেলে বা পেজে নতুন, তারা অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসলে এই শীতে বাচ্চাগুলো আজকে 17-18 দিন বয়স। দেখেন, প্রতি সপ্তাহে একদিন ইলেকট্রিসিটি থাকতেছে না। যখন বাচ্চার বয়স 3 দিন তখন একদিন নাই, পুরা দিন নাই। একটা ভিডিওতে আমি মনে হয় বলছিলাম। আবার দ্বিতীয় সপ্তাহে 8 দিন পার হলো, বাস আরেক দিন নাই। কি এত কাজ করে প্রতি সপ্তাহে? আবার আজকে সারা দিন নেই। 17-18 দিন বয়স এই বাচ্চাটা, 3 দিন ইলেকট্রিসিটি নেই এই 17-18 দিনে। অথচ এই বাচ্চাটার এখন তাপটা কত গুরুত্বপূর্ণ, এটা কি আপনারা জানেন? বা যারা এই কাজটা করলো তারা কি জানে? 1000 টাইগার মুরগির বাচ্চার দাম 65,000 টাকা। তারপরে যে মেডিসিন, এই যে শীত, আমি আসলে ঠাকুরগাঁও পঞ্চগড়ের মাঝামাঝি জায়গা থেকে বলছি, এটা ভুল্লি থানা। তো এই শীতে এদিকে তো এমনি শীতের বেশি, প্রকোপ বেশি। এই শীতে একটা ঠান্ডা লাগলে একটা মেডিসিনের যে দাম কল্পনার বাইরে। আমরা মুরগি পালতেছি, কোম্পানিগুলোকেও বড়লোক করতেছি। জেন্টামাইসিন গ্রুপের একটা ঠান্ডার মেডিসিনের দাম 800 টাকা, 100 গ্রামের প্যাকেট। টিলমাইকোসিন গ্রুপের একটা ঠান্ডার মেডিসিনের দাম 800 টাকা, 100 মিলি। তাহলে এই যে সারাদিন ইলেকট্রিসিটি নাই, বাচ্চাটা ঠান্ডা লাগলো না? এই যে দেখেন, বাচ্চাগুলোকে এখন রাত বাজে 11টা, আমি কেবল ফিডিং করলাম, পানি দিছি। ওই যে পানি খাচ্ছে, ফিড খাচ্ছে, খায়া দেয়া করলো কি, ওই যে হপারের নিচে গিয়া সব তাপ নিচ্ছে। কিন্তু আল্লাহর রহমত, বাচ্চাটা এখন পর্যন্ত ঠিক আছে। কিন্তু আল্লাহর রহমত আছে বলেই বাচ্চাটা ঠিক আছে। কিন্তু কাজটা যেটা হয়েছে, এটা কি আসলে ঠিক হয়েছে? যে সারা দিন ইলেকট্রিসিটি নেই, মাঝখানে 2-3 ঘন্টা দিত, কোনো ব্যাকআপও নাই। আমরা যারা প্রান্তিক খামারি, আমাদের তো এত কিছু থাকে না। একটা জেনারেটরের দাম 35-40 হাজার টাকা। আমরা কি জেনারেটর চালাতে পারি? আমরা যারা প্রান্তিক খামারি 500-1000 মুরগি পালে আমরা জেনারেটর চালাতে পারবো? তেলের দামও তো অনেক, 100 টাকা ডিজেলের লিটার। মানে কি যে মুসিবত! একটা কাজ করতে যাবেন, মানে অনেক বাধা, অনেক ধরনের সমস্যা, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। যখনই আপনি হালালভাবে রুজি রোজগার করতে যাবেন। এই যে রাত 11টা বাজে, আমি এখনও মুরগির ঘরে, এখনও ফার্মে, আমি বাচ্চাগুলোর সাথে এই যে ফিডিং করে কেবল একটু বসছি। জানি না কখন যাব শুইতে, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। তো আমি আসলে এই ভিডিওটার মাধ্যমে যারা আপনারা দেখতেছেন, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও যাতে পৌঁছে যায়। এটা একটা সমস্যা আমাদের জন্য, এবং বড় সমস্যার মধ্যে একটা। আমি চাই এই সমস্যাগুলো সমাধান হোক। সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।